আসলে আপনার সাথে কি কি ঘটতে পারে যদি আপনি সত্যি সত্যি একটি টাইম লুপের মধ্যে আটকে যান? কিরে, ভয় পাচ্ছিস? লুপে আটকে পড়ার প্রথম দিন আপনার কাছে সবকিছু নরমাল মনে হতে থাকবে। আপনি অলসতার সাথে ঘুম থেকে উঠবেন, গরম গরম কফির মগে আপনি চুমুক দিবেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন আজকে একটি রৌদ্র ঝলমলে দিন, তাই আপনি মনের খুশিতে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। আপনার সুন্দর দিনটা নষ্ট করে দিল রাস্তায় লেগে থাকা জ্যাম। কষ্ট করে জ্যাম ঠেলে আপনি 5 মিনিট লেটে নিজের অফিসে পৌঁছলেন, তারপর নিজের বসের কাছে বকুনি খেলেন। কোন রকম অফিস শেষ করে তড়িঘড়ি করে বাসায় ফিরলেন। সারাদিনের ক্লান্তিতে আপনি কখন ঘুমিয়ে পড়লেন সেটা আপনি নিজেও জানেন না। দ্বিতীয় দিন আবারও আপনি অলসতার সাথে ঘুম থেকে উঠলেন। যথারীতি আপনি আপনার গরম কফির মগে চুমুক দিলেন, বাইরে তাকিয়ে দেখলেন রৌদ্র ঝলমলে দিন, তারপর আপনার গাড়ি নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় বের হতেই দেখলেন সেই অসহ্যকর জ্যাম। ঠিক এই সময় আপনি লক্ষ্য করলেন যে গত দিনের জ্যামের সাথে আজকের জ্যামের অনেকটাই মিল রয়েছে। এমনকি গত দিনের পোশাক, গত দিনের কফি, গত দিনের রৌদ্র ঝলমলে দিনের সাথে আজকের দিনটি একদমই মিলে যাচ্ছে। জ্যামের কারণে আজকেও আপনি 5 মিনিট লেটে অফিসে পৌঁছালেন। তারপর যথারীতি আজকেও আপনি আপনার বসের কাছে বকুনি খেলেন। কিন্তু 1 মিনিট, আজকে আপনার বস রাগের সুরে যে কথাগুলো আপনাকে বলেছে, কালকেও কি একই কথা বলেছিল? হ্যাঁ, মিল খুঁজে পাচ্ছেন? এবার এই পুরো ব্যাপারটা আপনাকে কিছুটা ভাবাতে শুরু করলো, কিন্তু আপনি পুরো ব্যাপারটাকে একটি কোইন্সিডেন্স বা আপনার স্বপ্ন মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং অফিসিয়াল কাজে মনোযোগ দিলেন। সারাদিনের কাজ শেষে আপনি ক্লান্ত হয়ে বাসায় ফিরলেন। কিন্তু আজকের ক্লান্তি যেন গতকালের মতো আপনার চোখে আরামের ঘুম নিয়ে আসতে পারলো না। আপনি সারাদিনের সমস্ত বিষয়ে নিজেকে প্রশ্ন করতে লাগলেন। আপনি আপনার জীবনে এই প্রথম একই দিনকে 2 বার কাটানোর সুযোগ পেলেন। তৃতীয় দিন আবারও আপনি অলসতার সাথে ঘুম থেকে উঠলেন। আজকেও সেই একই পোশাক পরলেন। তারপর আপনি আপনার গাড়িতে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আজকেও সেই বিরক্তিকর জ্যাম। আপনি যেন আগে থেকেই জানতেন এখানে জ্যাম রয়েছে। পরিস্থিতি ঠান্ডা করতে আপনি আপনার গাড়ির রেডিও অন করলেন। রেডিওতে আপনি শুনতে পেলেন আপনার মঙ্গলবারের দিনটি শুভ হোক, কিন্তু আপনি জানেন গতকালকের দিনটি ছিল মঙ্গলবার, সেই হিসাবে আজকে বুধবার হওয়ার কথা। আপনি একই দিন তৃতীয়বারের মতো পার করছেন। আপনি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে আপনি একটি টাইম লুপের মাঝে আটকা পড়ে গেছেন। তারপর আপনি নিজের গাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী গাড়িগুলোর জানালায় আঘাত করতে লাগলেন। আপনি এমন করাতে সেখানে পুলিশ চলে আসলো। তারপর আপনাকে থানার ভেতরে নিয়ে আটকে রাখলো। থানার ভেতরে আপনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন যে আপনি কোনো ভুল কাজ করেননি, এবং এটা করতে করতে আপনি ঘুমিয়ে পড়লেন। চতুর্থ দিন আপনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে আপনি নিজেকে নিজের বেডরুমে আবিষ্কার করলেন এবং দেখতে পেলেন আজকে মঙ্গলবারের একটি ঝলমলে দিন। জেলখানা থেকে আপনি কিভাবে আপনার রুমে আসলেন সেটা আপনি মোটেও মনে করতে পারছেন না। এতক্ষণে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আপনি একটা টাইম লুপের ভেতরে আছেন, এবং আজকে আপনি যাই করেন না কেন সেটার ইফেক্ট মোটেও আগামীকাল পড়বে না। তাই আপনি আপনার বসকে কল করলেন। নিজের অফিসের বসকে আপনি মন ভরে গালিগালাজ করলেন এবং সে আপনাকে অফিস থেকে বের করে দিল, কিন্তু তাতে আপনার কিচ্ছু আসে যায় না, কারণ আপনি জানেন আগামীকালের দিনটি আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। আপনি আপনার খুব ভালো একজন কাছের বন্ধুকে এই ব্যাপারে খুলে বললেন। কিন্তু আপনার বন্ধু আপনাকে পাগল মনে করতে শুরু করলো। আপনি বুঝতে পারলেন যে এই টাইম লুপের দুনিয়ায় আপনি খুবই একা, এবং এটা ভাবতে ভাবতে আপনি ডিপ্রেশনে চলে গেলেন। পঞ্চম দিন আপনি ঘুম থেকে উঠলেন। আপনি আপনার আশেপাশের সুপারমার্কেট গুলো থেকে গ্রোসারি চুরি করতে শুরু করলেন, কোনো ধরনের জেলে যাওয়ার ভয় ছাড়া। ষষ্ঠ দিন আজকে আপনি আরেকটু বেশি পাগলামি করার সিদ্ধান্ত নিলেন এবং কিছু সুপার কার এবং জুয়েলারি চুরি করলেন। সপ্তম দিন আপনি অলরেডি বুঝতে পেরে গেছেন যে এই টাইম লুপের দুনিয়ায় আপনি যা খুশি করতে পারেন, এবং আপনি এটার অ্যাডভান্টেজ নেওয়া শুরু করলেন। আপনি বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়া শুরু করলেন, কারণ আপনার ভবিষ্যতে মোটা হওয়ার কোনো ভয় নেই। দশম দিন আপনি আপনার ক্রাশকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আপনার ক্রাশ আপনাকে রিজেক্ট করে দিল। কোনো ব্যাপার না, আপনি অন্তত পক্ষে চেষ্টা তো করেছেন, এবং আপনি ভবিষ্যতে এই একই চেষ্টা বারবার করার অনেকগুলো সুযোগ পেয়ে যাবেন। 20তম দিন আপনি দৈনিক নিউজ পেপার ঘাঁটতে শুরু করলেন। আপনি আজকে জিতে যাওয়া সেই সবগুলো লটারির নাম্বার দেখে নিলেন যাতে আগামীকাল আপনি সেগুলো জিততে পারেন। এবং 21তম দিনে আপনি সেই লটারিগুলো জিতে গেলেন। কিন্তু আপনি জানেন আপনার এই টাকাগুলো কোনো কাজেই আসবে না, কারণ আগামীকাল আবার একইভাবে দিন শুরু হতে যাচ্ছে। তাই এই সমস্ত টাকা আপনি একজন গরিবকে দান করে দিলেন। 22তম দিনে আপনি একাকিত্বে ভুগতে শুরু করলেন। এবং আপনি একটি লং ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দেখতে পেলেন আপনি প্রায় 1000 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছেন। 35তম দিনে আপনি একটি ব্যাংক ডাকাতি করার সিদ্ধান্ত নিলেন। যদিও আপনি জানেন এই টাকাগুলো আপনি রাখতে পারবেন না, কিন্তু তারপরও নিজের যোগ্যতা প্রমাণের জন্য আপনি এই কাজটা করলেন। 50তম দিন আপনি আবারও নিজের ক্রাশকে প্রপোজ করলেন।
করলেন এবং আবারও রিজেক্ট হয়ে গেলেন। 60তম দিন। আপনি একাকিত্বের কারণে প্রায় পাগল হয়ে যেতে বসেছেন। এই দিনটিতে সারা শহরে সকাল থেকে রাত পর্যন্ত কি কি ঘটনা ঘটবে এই সমস্ত কিছুর বর্ণনা দিয়ে আপনি আপনার বন্ধুকে ফাইনালি বোঝাতে সক্ষম হলেন যে আপনি একটি টাইম লুপের ভিতরে আছেন। 90তম দিন। আপনি একটি স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছেন যেটি আপনার বন্ধুকে দেখিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে বোঝাতে পারবেন যে আপনি একটি টাইম লুপের ভেতরে আছেন, যাতে বাকিটা দিন আপনাকে একাকিত্বে না কাটাতে হয়। 120তম দিন। এই দিনটিতে গোটা শহরে কতগুলো সুইসাইড এবং অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে তার একটি লিস্ট তৈরি করলেন এবং সময়ের আগে পৌঁছে এই মানুষগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। 180তম দিন। এবার আপনি সত্যি সত্যি অনেক বেশি একাকিত্বে ভুগতে শুরু করলেন। আপনার কাছের মানুষদের সাথে সম্পর্কের দূরত্ব দেখতে পেলেন। এবার আপনি সত্যি সত্যি এই টাইম লুপ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সারা পৃথিবীতে যারা টাইম লুপ এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেন। 300তম দিন। আপনি একটি আশার আলো দেখতে পেলেন। 364তম দিনে এসে আপনার সেই আশার আলো নিভে গেল, কারণ আপনার এতদিনে করা টাইম লুপ থেকে বের হওয়ার সমস্ত এক্সপেরিমেন্ট যেন বৃথা গিয়েছে। ব্যর্থ হয়ে ক্লান্তি নিয়ে আপনি ঘুমাতে গেলেন। কিন্তু 365 নম্বর দিনে ঘুম থেকে উঠে আপনি যেন নতুন একটি সকাল দেখতে পেলেন। আজকের সকালের সাথে গত 1 বছরের কোনো মিল নেই। বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাতেই আপনি বুঝতে পারলেন যে টাইম লুপ শেষ হয়ে গিয়েছে। এটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে শেষ হলো, আপনার কাছে কোনো ধরনের এক্সপ্লেনেশন নেই, কিন্তু আপনি খুশি কারণ এটা শেষ হয়েছে। শেষ হয়ে যেন সব শেষ হয় না। আপনার বাকিটা জীবন যেন এটা চিন্তা করতে করতেই কেটে যাবে যে আপনি কি করে এই টাইম লুপের ভেতরে পড়েছিলেন।